বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমি এসকে মনিরুল আলম। এখানে আমরা কোরআনের আয়াতের শুধু বাংলা অর্থ শুনি ও বুঝি। চলুন আমাদের সূরাতুল বাকারার যে সিরিজ চলছে, সেই সিরিজে আমরা আজকে শুনবো 145 নম্বর আয়াত থেকে 154 নম্বর আয়াত পর্যন্ত। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিপূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের সামনে যদি তুমি দুনিয়ার সব কয়টি প্রমাণ ও এনে হাজির করো, তারপরও এরা তোমার কেবলার অনুসরণ করবে না, আর এরপর তুমিও তাদের কেবলার অনুসরণকারী হতে পারো না। তাছাড়া এদের এক দল তো আরেক দলের কেবলার অনুসরণ করে না। আমার পক্ষ থেকে এই জ্ঞান তোমাদের কাছে পর তুমি যদি তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো, তাহলে অবশ্যই তুমি জালেমদের দলে শামিল হয়ে যাবে। যাদের আমি কিতাব দান করেছি এরা তাকে ভালো করে চেনে, যেমনি এরা চেনে আপন ছেলেদের। অবশ্যই এদের একদল লোক সব সময় জেনে বুঝে সত্য গোপন করার চেষ্টা করে। হে নবী, এ হচ্ছে তোমার মালিকের পক্ষ থেকে আগত একমাত্র সত্য। অতঃপর কোনো অবস্থায় তুমি সন্দেহ পোষণকারীদের দলে শামিল হয়েও না। প্রত্যেক জাতির জন্যই ইবাদতের একটা দিক নির্দিষ্ট করা থাকে, যে দিকে সে মুখ করে দাঁড়ায়। তোমরা কল্যাণের কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো। তোমরা যেখানেই থাকো না কেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের সবাইকে এক স্থানে এনে হাজির করবেন। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান। তুমি যে কোনো স্থান থেকেই বেরিয়ে আসো না কেন, নামাজের জন্য মসজিদে হারামের দিকে মুখ ফেরাও, কেননা এটাই হচ্ছে তোমার প্রভুর কাছ থেকে কিবলা সংক্রান্ত সঠিক সিদ্ধান্ত। আর আল্লাহ তাআলা তোমাদের কার্যাবলী সম্পর্কে মোটেই উদাসীন নন। হে নবী, যে দিক থেকেই তুমি বেরিয়ে আসবে নামাজের জন্য, সেখান থেকেই মসজিদে হারামের দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে যেও। এ সময় তুমি যেখানেই থাকো না কেন সেদিকে মুখ ফিরিয়ে নেবে, তাহলে প্রতিপক্ষের লোকেদের কাছে তোমার বিরুদ্ধে দাঁড় করানোর মতো কোনো যুক্তি অবশিষ্ট থাকবে না। তাদের মধ্যে থেকে যারা বাড়াবাড়ি করে তাদের কথা আলাদা। তোমরা এদের ভয় করো না, ভয় করো আমাকে, যাতে করে আমি তোমাদের উপর আমার নিয়ামত পূর্ণ করে দিতে পারি। আশা করা যায় তোমরা সঠিক পথের সন্ধান পেয়ে যাবে। সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আমি এভাবেই তোমাদের কাছে তোমাদের মাঝ থেকে একজনকে রসুল করে পাঠিয়েছি। যে ব্যক্তি প্রথমত তোমাদের কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করবে, দ্বিতীয়ত সে তোমাদের জীবন পরিশুদ্ধ করে দেবে, তৃতীয় সে তোমাদের আমার কিতাব ও তার আত্মনির্হিত জ্ঞান শিক্ষা দেবে। এর সাথে সে তোমাদের এমন বিষয় সমূহের জ্ঞানও শেখাবে যা তোমরা কখনো জানতে না। অতএব এসব অনুগ্রহের জন্য তোমরা আমাকে স্মরণ করো, আমিও পুরস্কার দিয়ে তোমাদের স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো এবং কখনো আমার অকৃতজ্ঞ হয়েও না। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা আমার সাহায্য প্রার্থনা করো। অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্যশীল মানুষদের সাথে আছেন। যারা আল্লাহ তাআলার পথে নিহত হয়েছে তাদের তোমরা মৃত বলো না, বরং তারাই হচ্ছে আসল জীবিত, কিন্তু এ ব্যাপারে তোমরা কোনো চৈতন্যই রাখো না। আজকে আমরা জেনে নিই কি আমরা সূরাতুল বাকারা থেকে 145 থেকে 154 নম্বর আয়াতের আমরা কি বুঝলাম, এর একটা ছোট্ট পড়া ব্যাখ্যা সারমর্ম আপনাদের আমি দিই। তো শুরু করছি। যতই স্পষ্ট প্রমাণ দাও, ইহুদিরা কখনো কাবার দিকে মুখ করবে না, নাসারারাও করবে না,
প্রত্যেক সম্প্রদায়ের নিজস্ব কিবলা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, সত্যের পথ অনুসরণ করো, তাদের কামনার পেছনে ছোটো না। হিদায়াত প্রমাণের পরেও অনেকে মানে না। ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য মনে মনে চেনে, যেমন মা নিজের সন্তানকে চেনে, কিন্তু সত্য গোপন করে। মূল বার্তা হলো, হিংসা ও অহংকার মানুষকে সত্য থেকে দূরে করে দেয়। সত্য তোমার প্রতিপালকের পক্ষ থেকে, তাই কখনো সন্দেহ করো না। মূল বার্তা, প্রত্যেকেরই একটা লক্ষ্য কিবলা আছে, যার দিকে সে মুখ করে। তোমরা সৎকর্মের প্রতিযোগিতা করো, যেখানে থাকো সবাই আল্লাহকে একত্রে করবেন। মূল কথা হচ্ছে বন্ধুরা, মুসলিমদের প্রতিযোগিতা হচ্ছে কেবল ভালো কাজে। আল্লাহ বারবার নির্দেশ দিলেন, তোমরা মুখ কাবার দিকে ফেরাও, তাদের কথা শুনো না। কিবলা পরিবর্তন ছিল ইমানের পরীক্ষা। ইমান মানে আল্লাহর নির্দেশে সম্পূর্ণ অনুগত। আল্লাহর নবীকে পাঠিয়েছেন আয়াত তেলাওয়াত করতে, আত্মাকে পবিত্র করতে, কিতাব ও হিকমাহ শেখাতে, যা আগে মানুষ জানত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ও আখিরাতের শিক্ষাগুরু। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হও না। মানে জিকির ও কৃতজ্ঞতা বরকতের দরওয়াজা। হে মুমিনগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যারা আল্লাহর পথে শহীদ, তাদের মৃত বলো না, তারা জীবিত, তবে তোমরা বুঝবে না। আল্লাহর পথে মৃত্যু প্রকৃত জীবন। সত্য কেউ যদি মানতে না চায়, তাহলে হাজার প্রমাণেও কোনো লাভ নেই। ভালো কাজে প্রতিযোগিতা করা আসল কাজ, যা মুসলিমরা করে থাকে। কাবা মুসলিম জাতির ঐক্যর কেন্দ্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রকৃত শিক্ষক। ধৈর্য ও নামাজ বিজয়ের চাবি। শহীদরা আল্লাহর কাছে জীবিত। আল্লাহু আকবার। তো বন্ধুরা, যদি উপকৃত হন আমার চ্যানেল এসো কোরআনকে বুঝি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন আয়াতের বাংলা মিনিং পেতে হলে বেল আইকনটিতে চাপ দিতে ভুলবেন না। জাযাকাল্লাহ খায়র।